কর্মচারী আমরা যারা অনাহারে অন্তহারে দিন যাপন করছি, সেই উপলক্ষে আমরা অনেক আগে থেকেই পে স্কেল নিয়ে কথা বলছি। বর্তমান সরকার তারা চট্টগ্রাম বন্দর দিতে তাদের কোনো তালবাহানা লাগে নাই। তারা যখন বিভিন্ন সরকারি অফিসে অর্থাৎ সার্কুলারের মাধ্যম দিয়ে লোক নিয়োগ করলেন, তখন তাদের কোনো আইনের বাধা ছিল না, তাদের মুখে তখন কোনো কথা ছিল না। যখন আমরা সারা বাংলাদেশের নিম্ন শ্রেণীর কর্মচারী, আমরা যখন আমাদের পেটের ক্ষুধা, আমাদের ছেলে মেয়ের মানুষ করার স্বার্থে, আমাদের দিন যাপন করার স্বার্থে যখন আমরা রাস্তায় নেমেছি, আমরা নাকি এটা হাসি তামাশা করছি। আসলে প্রিয় বন্ধুরা, এটা শুধু আমাদের প্রাণের দাবি, আমাদের বেঁচে থাকার দাবি, এটা আমাদের সংগ্রাম। আমাদের ভালোভাবে বেঁচে থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদের আমরা স্কুলে ভর্তি ফি দিতে পারি না, তাদের মাসিক বেতন আমরা দিতে পারি না, আমরা আমাদের সন্তানের মুখে তখন একটি ভালো খাবার দিতে পারি না, আমাদের পরিবার পরিজন মা বাবা সহ যখন আমরা তাদের ভালো একটা কাপড়ের ব্যবস্থা করতে পারি না, আমরা যখন তাদের একটা চিকিৎসার ব্যবস্থা করতে পারি না, আমরা মৃত্যু ভবনের যখন আমরা ভালো একটা কাপড় কিনে দেবো সেই সামর্থ্য যখন আমাদের নেই, সেই সময় আমরা আন্দোলনে নেমেছি। শুধু আজকে নয়, এই পে স্কেল নিয়ে আরো আগে থেকেই আমরা সারা বাংলার কর্মচারী আমরা রাস্তায় নেমেছি। কিন্তু বর্তমান সরকার আমাদের এই আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ সংগ্রাম তারা কর্ণপাত করছেন না। বরঞ্চ আমরা কি দেখলাম? আমরা দেখলাম উপদেষ্টা, সেই উপদেষ্টা আমাদের পে স্কেল নিয়ে বক্তব্য দেওয়ার কোনো কথা ছিল না। তিনি আনঅফিসিয়ালি ভাবে তিনি বললেন যে নির্বাচনের আগে কোনো পে স্কেল ঘোষণা করা হবে না, সরকার এটা করবে না, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব হলো জ্বালানি মন্ত্রণালয় নিয়ে, যেখানে 5 মিনিট পর পর বিদ্যুৎ দেয়, যেখানে বিদ্যুতের ঘাটতি, সেই জায়গা নিয়ে জ্বালানি উপদেষ্টার কোনো মাথা ব্যথা নেই, জ্বালানি উপদেষ্টার কোনো কথা নেই। তিনি এসে আমাদেরকে বললেন যে এই সরকার পে স্কেল দিতে পারবে না। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনাকে পে কমিশন গঠন করলেন, পে কমিশন গঠন করে যে রিপোর্ট আপনারা জমা দিলেন, পরবর্তী নির্বাচিত সরকার যদি ক্ষমতা আসে তাহলে এই পে স্কেলের পে কমিশনের প্রতিবেদন কি হবে? তখন তিনি বললেন পরবর্তী নির্বাচিত সরকার ইচ্ছা করলে এই পে কমিশন বাতিল করে দিতে পারবে, সেটা তাদের এখতিয়ার। তাদের কাছে আমাদের প্রশ্ন, মাসের পর মাস, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ এই যে মিটিং করে সরকারের যে টাকাগুলো আপনি অপচয় করলেন, সরকারের টাকাগুলো অপচয় করে যে নষ্ট করলেন, তার জবাবদেহিতা আপনারা কারে দিবেন? আমি এই পে কমিশনের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বলবো, আপনারা লক্ষ লক্ষ টাকা রাস্তার বিল করেছেন, আপনারা লক্ষ লক্ষ টাকা আপনার মিটিংয়ের বিল করেছেন, আপনার রাষ্ট্রের ক্ষতি করে এই নাটকীয়তা কেন করলেন আমাদের সাথে? কেন আমাদের সাথে প্রতারণা করলেন? আপনারা যখন পে কমিশন জমা দিয়েছেন তখন সারা বাংলাদেশের মানুষ বলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ডবল বেতন হয়েছে। আমরা কি দেখতে পেলাম? কমিশন জমা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো। আজকে বাজারে পে কমিশনের তথ্য জমা দেওয়ার পরে যখন বাজারের দ্রব্যমূল্যের গতি লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো, তখন আপনারা বলে দিলেন আপনারা পে স্কেল বাস্তবায়ন করবেন না। এই নাটকীয়তা সারা বাংলাদেশের কর্মচারী মেনে নেবে না এবং আপনাদেরকেও ক্ষমা করবে না। প্রিয় বন্ধুরা, সারা বাংলার কর্মচারী লড়াই করো, পে স্কেল নিয়ে তালবাহানা, পে স্কেল নিয়ে তালবাহানা, আগে হলো
আমাদের